আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ক্রিপ্টোকারেন্সি, স্টক মার্কেট বা ওয়ার্ল্ড ইকোনমিকের বর্তমান পরিস্থিতি অনুযায়ী ফাইন্যান্সিয়াল এবং সকল ধরনের সকল বিষয়ে আজকে যে বিষয়টা বলবো, আজকে হলো এপ্রিলের 7 তারিখ। আজকে থেকে আগামী 16 তারিখ পর্যন্ত নেক্সট 10 দিনের নর্মালি ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে, অ্যাস্ট্রোলজিক্যাল কিছু জিনিস বোঝানোর আছে, বাছার বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় আছে যে এই 10টা দিনের মধ্যে কেমন কীরকম হতে পারে প্রিডিকশন ওয়াইজ। আমার নিজের যে মানে রিসার্চ ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি মিলে যে রিসার্চ আছে সেটার প্রিডিকশন এবং কিছু টেকনিক্যাল বিষয় আপনাদেরকে সুন্দর করে কভার করে দেবো, যাতে এই সময়টার মধ্যে আপনারা বড় ধরনের কোনো লস না করেন। বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন টেকনিক্যালি এবং ফান্ডামেন্টালি বিষয়গুলোকে অ্যানালাইসিস নিজে করার চেষ্টা করবেন। ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমি কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট না। আমার ভিডিও দেখে আপনারা কোনো ধরনের কোনো প্রকার ফাইন্যান্সিয়াল রিলেটেড কোনো ডিসিশন নেবেন না। এই ভিডিওটা সম্পূর্ণভাবে আপনাদেরকে আপডেটেড করার জন্য, আপনাদেরকে এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে। তো ভিডিওটা শুরু করে রাখি। সর্বপ্রথমে যে বিষয়টাই করবো, মানে ফান্ডামেন্টালি আগামী 10টা দিনের মধ্যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে বা যেসব রিপোর্টগুলো আসবে, যে ডাটাগুলো আসবে, সেই বিষয়গুলো সম্পর্কে একটুখানি করে রাখি। হ্যাঁ, শুরু করে দিই, তাহলে ভিডিওটা বুঝতে সহজ হবে। সর্বপ্রথম যে বিষয়টা আছে, আজকে 7 তারিখ হইল গিয়ে কনজিউমারের ডাটা আসার কথা। তো কনজিউমার ডাটা যখন নাকি আসবে, কনজিউমার রিটেল যে ডাটা সেটা, ঠিক আছে। তো এই ডে ওয়াইজ নর্মালি আমরা যে মানে অবস্থা পরিস্থিতি ওয়াইজ বিটকয়েন এখন যে জায়গাতে আছে, সেই পরিস্থিতি ওয়াইজ বর্তমানে মনে করেন যে আমরা আজকে থেকে মার্কেটটা কিছু পজিটিভ হওয়ার চান্স আছে। কারণ কি, এই ডাটাগুলো হলো গিয়ে এখন পজিটিভ আসার সম্ভাবনা বেশি। কারণ কি, এই সময়ের মধ্যে সব কিছু মনে করেন যে নেগেটিভিটি চলে আসছে, যুদ্ধের কারণে বিভিন্ন ধরনের বিভিন্ন পরিস্থিতি। আচ্ছা, লাস্টের দিকে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ক্লিয়ার করে দিব, যে এটার সারমর্মগুলো, ঠিক আছে, সেটা একটুখানি মাথায় রাখবেন, ঠিক আছে। তো যে পরিস্থিতি চলতেছে বর্তমানে, সিচুয়েশন খুবই খারাপ। এই সময়ে যদি একটা নেগেটিভ ডাটা আসে, সব কিছু মানে ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে বের হয়ে যাবে। সেই জন্যে হইলেও বর্তমানে মার্কেটের পরিস্থিতি অনুযায়ী এই ডাটাগুলো পজিটিভ আসার কথা। 2 নম্বর কথা, কালকে হলো এফএমসি মিনিট আসবে 8 তারিখে। তো এফএমসি মিনিটের মধ্যে দেখবেন যে সেখানেও আমরা দেখবো নর্মালি রেট কার্ড সম্পর্কে অথবা ইনফ্লেশন সম্পর্কে, আনএমপ্লয়মেন্ট সম্পর্কে আছে না, বিভিন্ন ধরনের আছে না, যে মানে বিষয়গুলো বলা হবে। তো সেইখানে দেখবেন মানে গত কিছু দিনের অ্যানালাইসিস সেখানে করা হবে। তো সেখানেও দেখবেন যে মার্কেট সম্পর্কে আমার যতদূর ধারণা, সেখানেও পজিটিভ ইঙ্গিত দেওয়ার কথা, ঠিক আছে। পজিটিভ ইঙ্গিত কেন, পরিস্থিতি খারাপ কিন্তু পজিটিভ ইঙ্গিত কোনটা, রেড কাট হওয়ার চান্স আছে নাকি নেই, সেটা সম্পর্কে আমরা কিছুটা জিনিস পাই যাবো, ঠিক আছে। তো রেড কাট হইলেও আমাদের তেমন কিছু হবে না যদি 50 বেসিসে না হয়। তো আমাদের 50 বেসিসে দরকার, নর্মাল বা 25 বেসিসে আমাদের জন্য বেশি একটা উপকার হবে না, নর্মালি মার্কেটে ধরে রাখবে, ঠিক আছে। এছাড়া 9 তারিখে, ঠিক আছে, ইনিশিয়াল জবস ক্লেম আসবে, জিডিপি ফাইনাল ডাটা আসবে, ঠিক আছে, সেটা আসবে। 10 তারিখে আসবে হলো সিপিআই ডাটা, সে সিপিআই ক্লেমস আসবে, ঠিক আছে, সিপিআই ডাটা। তো তারপর হলো 11 তারিখটা আমাদের জন্য খুবই মানে ইম্পর্ট্যান্ট। 11 তারিখে কি, কংগ্রেস ওপেন হইতেছে। শাটডাউন হওয়ার পরে এই প্রথম কংগ্রেস ওপেন হইতেছে। কংগ্রেস মানে কি, আমেরিকার যে সংসদ, এখানে রিপাবলিক এবং ইয়ের যে আছে ডেমোক্রেট আছে, তাদের ভোটাভুটি কবে হবে, যে ডোনাল্ড ট্রাম্প এটা ঠিক করতেছে নাকি ঠিক করতেছে না, এই যুদ্ধটা চালা যাওয়া উচিত নাকি উচিত না, এই সম্পর্কে দেখবেন যে 11 তারিখে আমাদের নর্মালি আমরা কি পাবো, কংগ্রেস ওপেন হলে সেখান থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন বের হয়ে আসবে, কারা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কারা বিপক্ষে, এই সম্পর্কে ভোট কবে হবে, যে কংগ্রেস থেকে এই রেজাল্ট কবে পাস হবে, সেই সম্পর্কে ডাটা পাবো। সো 11 তারিখটা মানে যে দিকে যে যাবে সেটাই হলো কি, তারপরে সময়টা সব থেকে ইম্পর্টেন্ট হয়ে যাবে। 13 তারিখ, 12 তারিখে তেমন ধরনের, 12 তারিখ হলো রবিবার, 12 তারিখে তেমন কোনো কিছু নেই। 13 তারিখ, 13 তারিখে কি আইএমএফ এর মিটিং আছে, আইএমএফ, ঠিক আছে, এটা খুবই একটা ক্রিটিক্যাল বিষয়, ঠিক আছে। তো 11 তারিখ 13 তারিখ মার্কেটের জন্য খুবই ক্রিটিক্যাল, ঠিক আছে। তারপর 14 তারিখ হলো পিপিআই ডাটা আসবে, ঠিক আছে। আমার এখানকার 14 তারিখ, আপনাদের 15 তারিখে, ঠিক আছে। 15 তারিখ যে বিষয়টা, 15 তারিখ আরেকটা জিনিস কি, ক্রিপ্টো শুরু হবে, সেটা হলো কি, যে এলো ফ্রান্সে ক্রিপ্টো উইক শুরু হতে যাইতেছে। ফ্রান্সে ক্রিপ্টো উইকে শুরু হলে বিষয়টা কি, যে মানে এই আমরা এর আগে সব বেশিরভাগই বড় বড় যে ক্রিপ্টোর যে বিষয়গুলো দেখছি, সেগুলো কোথাও হইতেছিল আরব আমিরাতে বা দুবাইয়ে। এখন তো অবস্থা খারাপ, সেই জন্য মনে করেন যে হয়তো বা হইতে পারে বা হইতে পারে, সে যেখানে হোক না কেন, এখানে মার্কেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ নিউজ বের হয়ে আসবে। তারপর 16 তারিখটাও ইম্পর্টেন্ট হইতে যাইতেছে, সেটা কেন, ইংল্যান্ডের জিডিপি ডাটা আসবে, ইংল্যান্ডের আসবে, আনএমপ্লয়মেন্ট রেট আসবে। এটার উপর ডিপেন্ড করে ইংল্যান্ডের রেট কাটের ডিসিশন বা রেট হাইকের ডিসিশন আসবে ভবিষ্যতে। সো এই ডেটটাও খুবই ইম্পর্টেন্ট,
ঠিক আছে। তো এটা হলো নর্মালি ফান্ডামেন্টাল এই পরিস্থিতিতে কী কী বিষয় আছে। তো এইখানে আমার হিসাবে যে বিষয়টা এই হইতেছে 7 তারিখ আজকে মার্কেটটা যতটুকু মানে কিছুটা পাম্পিংয়ে থাকার কথা, 8 তারিখে মার্কেটটা নর্মালি আমরা দেখবো যে পজিটিভিটি আসতেছে, কিন্তু কিছু জিনিস আছে সেগুলো লাস্টে ক্লিয়ার করে দিতেছি। মার্কেটের মধ্যে পজিটিভিটি আসা শুরু হয়ে হবে। এবার 9 তারিখে হইল গিয়া এই মানে ইনিশিয়াল জবস ক্লেমও দেখবো যে আমরা এখানে পজিটিভিটি, ঠিক আছে। তো এই সপ্তাহটা এখন ডোনাল্ড মানে বিভিন্নভাবে ম্যানিপুলেশন করে মার্কেটকে যেভাবে পজিটিভিটি রাখার চেষ্টা করা হবে। পজিটিভিটি মানে এই না যে খালি পাম্প, ঠিক আছে। মার্কেটের বিষয় কি যে এখন একটুখানি উপরে যাবে, এখন একটু পরে নিচে নামবে, এটা নর্মালি একটা বিষয়, ঠিক আছে। এটাকে নর্মালি আমরা পজিটিভ ধরি, কিন্তু মার্কেট হঠাৎ করে বিরাট বড় একটা ডাম্প দেওয়া দিল, সেটা একটা আমাদের জন্য নেগেটিভ। আবার ধরেন যে মার্কেটের অবস্থা এখন খারাপ, আমরা এখন মনে করেন যে শর্ট খেলতেছি, আমরা এখন বা একটু দূরে থাকতেছি, আমরা একটুখানি কেয়ারফুলি থাকার চেষ্টা করে যাচ্ছি, এই সময় কোন একটা বাজে একটা খুবই ভালো একটা নিউজ হয়, মনে করেন যে বিরাট বড় একটা পাম্প দিয়ে দেবো, এইটাও একটা বিষয়, নেগেটিভ বিষয়, ঠিক আছে। অতএব পজিটিভ, নেগেটিভ এবং নর্মাল বিষয়টা খুবই বোঝার চেষ্টা করবেন। এরপর 10 তারিখে হলে সিপিআই ডাটা বা এখানে মনে করেন যে পজিটিভ হওয়ার কথা, তো এখানে যদি সিপিআই ডাটাই হয় তার মানে 10 তারিখে থেকে মার্কেটের মধ্যে আমরা নর্মালি দেখবো যে মানে পাম্পিং। আবার এখানে আরেকটা জিনিস বলে রাখি, অনেকে মানে বিভিন্ন সময় এই বিষয়গুলো বোঝে না যে দেখলাম সিপিআই ডাটা পজিটিভ আসলে কী হবে, পাম্প হবে। তো সেদিন ডোনাল্ড ট্রাম্প এসে বিরাট বড় একটা খারাপ একটা বিষয় বললো, বা ব্যবসা কোনো জায়গায় খুবই খারাপ বিষয় ঘটে গেলো গা, সেদিন একটা বড় ধরনের ডাম্প হয়ে গেলো গা। ভাই সেটা কি আমার হাতে আছে? এখন আমি জানি, আপনিও জানেন যে 10 তারিখে সিপিআই ডাটা আসবে, এটা আপনিও জানেন, আমিও জানি, সারা বিশ্ব জানে। এখানে গুগলে যা সার্চ দিলে হবে, সে হবে, বা যে কোনো জায়গায় সার্চ দিলে পেয়ে জানবো। কিন্তু 10 তারিখে মনে করেন যে কোনো জায়গায় একটা বড় ধরনের ঘূর্ণিঝড় হইব কি না, সেটাকে আপনি বলতে পারবেন? 10 তারিখে কোনো বড় ধরনের কোনো ইনভেস্টর কেউ মারা যাইব কিনা, বা 10 তারিখে হঠাৎ করে যুদ্ধটা থেমে যাবো কিনা, বা 10 তারিখে হঠাৎ করে মনে করেন যে কোনো একটা ভালো কিছু ঘটে এলো, যুদ্ধ সম্পর্কে কোনো একটা ইচ্ছে হয়ে গেলো, ইরান বললো যে হ্যাঁ ঠিক আছে আমাদের এখন সব কিছু ঠিকঠাক আছে, আমরা এখন হরমুজ প্রণালী খুলে দেবো, এই ধরনের বিষয়টা আপনি কি বলতে পারবেন? তো এই ধরনের বিষয় যদি ঘটে যায়, আমি বললাম সিপিআই ডাটা পজিটিভ আছে, আপনার এখানে মার্কেট পজিটিভ হওয়ার চান্স আছে, কিন্তু 10 তারিখে মনে করেন যে একটা বড় ধরনের খারাপ কিছু ঘটে এলো, আপনি এসে আমার এখানে ভিডিও নিচে গালাগালি করলেন, আমার হ্যান ত্যান এটা ওইটা, ঠিক আছে ভাই, ওই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। আমি ভবিষ্যতে কোনো কিছু আমার পক্ষে সম্ভব না, একমাত্র সঙ্গে আল্লাহ তাআলা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয়। তবে আমরা অ্যানালাইসিস করতে পারি, সেই অ্যানালাইসিসের রিপোর্টটা আমি, আমার যে অ্যানালাইসিসটা আছে সেটা আমি জানানোর চেষ্টা করি, ঠিক আছে। এখন বিশ্ব প্রিডিকশন করে বলতেছি। তারপরে হইলো 13 তারিখেও আইএমএফ এর ডাটা খুবই, সরি এরপরে হইলো 11 তারিখ, এইটা হলো সবথেকে ক্রিটিক্যাল বিষয়, যে কংগ্রেস ওপেন হবে, সেইখানে কোন ধরনের নিউজ আসবে, যে তারা কি সিদ্ধান্ত নেবে, এটা কেউ বলতে পারতেছে না, ঠিক আছে। কারণ কি, যেমন ধরেন এর আমেরিকার কংগ্রেস কিন্তু বাংলাদেশের মতো না, যে একটা যাই বলো দলের প্রধান যা বলবো চোখ বন্ধ করে সেটা চাটামি করে বা ই করতে হবে। আমেরিকা বিষয়গুলো কি, তারা কি যে রিপাবলিক থেকেও অনেকে মানে অনেক কি প্রায় 15-20 জনের মতো আমরা দেখলাম যে মানে ডোনাল্ড ট্রাম্প সমালোচনা করতেছেন। এর আগের বার যে কংগ্রেসের ভোটাভুটি হলো, তখন মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন, তখন ডোনাল্ড ট্রাম্পের রাগ করে তাদেরকে মনে করেন যে বের করে দেওয়ার নানান ধরনের নানান পদক্ষেপের লওয়ার নানান ধরনের নানান কিছু ভয় দেখানো শুরু করলো। তো তারা সেখানে কি, তারা সম্পূর্ণভাবে নির্দলীয়ভাবে শুধুমাত্র দেশের কথা চিন্তা করে যে এই যে ডিসিশনটা হইতেছে, এই ডিসিশনটা কি আমার দেশের জন্য ভালো না খারাপ, ঠিক আছে, এটা হলো বিষয়। তো কংগ্রেসের সেদিন ডেমোক্রেটরা তো নর্মালি এই যুদ্ধের বিপক্ষে, মোস্ট অফ দ্য ডেমোক্রেট 2 থেকে 3 জন দেখা গেছে যে তারা আবার ডেমোক্রেট হয়েও আবার হইলো কেন ডোনাল্ড ট্রাম্পের হ্যাঁ ঠিক সঠিক মনে করতেছে, আবার অনেক রিপাবলিক ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে যাইতেছে। তো সেদিন কংগ্রেসের মধ্যে কি ধরনের আলোচনা হবে এবং কবে এই যুদ্ধ নিয়ে ভোটাভুটি হবে, সেটার একটা ডিসিশন আসবে, মাথায় রাখার চেষ্টা করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপর হলো আইএমএফ এর মিটিংয়ে এটা নিয়ে একটা ডিটেলে আলাদা ভিডিও করতে হবে। এখানে মনে করেন এই মিটিংয়ের মধ্যে কী হইতেছে না হইতেছে সেটা বলা যায় না, ঠিক আছে। গ্রুপে যারা আছেন আমার, সেখানে মনে করেন যে বিষয়টা নিয়ে আমি ডিটেলে বলে দিব, এখানে এত বড় ভিডিও অনেক বড় হয়ে যাবে গা। এরপর হলো 14 তারিখে পিপিআই ডাটা মানে নর্মালি যে বিষয়টা আমরা এর আগে দেখছি যে পিপিআই ডাটা এই মাসে নেগেটিভ হওয়ার চান্স খুবই বেশি। সেটাকে ম্যানিপুলেশন করে যদি পজিটিভ বানানো হয়, সেটাকে যদি মনে করি যে ভয় দেখা এই করা হয়, নানানভাবে নানান কাহিনী করে করা হয়, সেটা আলাদা বিষয়। পিপিআই ডাটা নেগেটিভ যদি আসে তাহলে বুঝে নেবেন যে মার্কেটের জন্য পিপিআই ডাটা মানে সেটা যদি মনে করি যে দেখেন যে ঠিক আছে মানে যা আসার কথা তার চেয়ে বেশি আইতেছে, বা যা আসার কথা তার চেয়ে কমাই দিয়েছে, এটা বোঝার চেষ্টা করবেন। আর নেগেটিভ হলে মার্কেটের জন্য খুবই রিস্কি একটা ডেট যাবে 14 তারিখ, ঠিক আছে। তার মানে 11 থেকে 14 তারিখ মার্কেটের মধ্যে খুবই ক্রিটিক্যাল। এরপর হইল গিয়া 15 তারিখে ক্রিপ্টো উইক শুরু হবে। এইখানে ক্রিপ্টো রিলেটেড অনেক কিছু মনে হয় পজিটিভিটি দেখানো হবে, যে এই জিনিসগুলো ভালো, এই জিনিসগুলো এইখানে আমরা দেখবো যে মানে কোন কী কী ভালো নিউজ আসে ফিউচার মানে সামনের সম্পর্কে। 16 তারিখ
আবারও ক্রিটিক্যাল হয়ে যেতেছে। সেটা কি ইংল্যান্ডের ওই রিপোর্টগুলো আসতেছে, ঠিক আছে। এখন হইলো কি আর লাস্ট কিছু জিনিস যে বিষয়গুলো বলছিলাম, যেমন তেল নিয়া, তেলের বিষয়টা কি এখানে ডোনাল্ড ট্রাম্প একটু পরে এসে টুইট করতেছে, এর সাথে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে, তেলের দাম কমে যেতেছে। আবার মনে করেন যে ইরান বলতেছে যে না আমাদের কোনো আলোচনা হয় নাই, আবার তেলের দাম বাড়তেছে। এইখানে যে ডোনাল্ড ট্রাম্প উল্টা পাল্টা যে মানে টুইট করতেছে না, আমরা কি ভাবতেছি শালা পাগল হ্যান ত্যান এইটা ওইটা নানা ধরনের কিছু আমরা ভাবতেছি, কিন্তু উনি একজন বিজনেসম্যান, সেটা মাথায় রাখবেন। গত সপ্তাহে আমরা দেখলাম ওনার ছেলে প্রায় 400 মিলিয়নের মতো তেলের মধ্যে মনে করেন যে ই ধরলো, লং ধরছে, এবং তার কিছুক্ষণ পরে সে একটা টুইট করছে, সে তার ছেলে সেখানে 400 মিলিয়ন 1 বিলিয়ন বানায়, সেখান থেকে প্রফিট করে বের হয়ে গেছে। তারপর আবার ইরান থেকে বলছে যে না না, তখন মার্কেট আবার দাম দিছে। সে তার ছেলে জানে যে ইরান বললে আবার দাম দেবে, সে আবার তার প্রফিট নেওয়ার পর আবার শর্ট ধরে বসে আসলো, সে আবার শর্টে প্রফিট নিছে। বোঝার চেষ্টা করবেন। তাই আজকে এই মুহূর্ত থেকে দেখবেন যে আজকে এই মুহূর্ত না, এই যে 7 তারিখের পর থেকে আছে না, মার্কেটের জন্য 8 তারিখ থেকে আছে না, উল্টা পাল্টা হাজার হাজার নিউজ আসা শুরু হবে। আমি এখানে একটা ভিডিও করছিলাম, হ্যাঁ আমি একটা এখানে লাইভ করছিলাম গত 1 মাস আগে, দ্য এইজ অফ চাউস, এটা কি শুরু নাকি, ঠিক আছে। এই যে চাউস মানে কি বিশৃঙ্খলা, এইখানে এই ভিডিওটা দেখবেন। আর নাহলে আমার আরেকটা চ্যানেল আছে, এখান থেকে আছে না, এখানে একটা আছে যে প্রিডিকশনের ভিডিওটা, সেখান থেকে ওই প্রিডিকশনের ভিডিওটা দিয়ে দেখে নেবেন। আচ্ছা, প্রিডিকশন বলতে যখন কথা আসলো, একটা জিনিস বলে রাখি, এপ্রিল মাসে প্রিডিকশন সবাই মনে করতেছেন ভাই, আমার এখানে চ্যানেল মনিটাইজেশন নাই, অতএব আপনাদের এখানে আমি উৎসাহ আপনার আমি দিব, আপনার কাছে আমি জাস্ট একটা জিনিস বলি যে ভাই কিছু লাইক টাইক দিয়ে রাখেন, তাতে আমার জন্য এখানে হয়। আপনি আমার এখানে ভিডিও করে কোনো ধরনের মানে কোনো কিছু হইতেছে, তা আমি আমার নিজের ইয়েতে আপনাদেরকে আমি হেল্প করার চেষ্টা করি, আমি আপনাদেরকে দিয়ে দেই। তো আমার এখানে আজকের এই ভিডিওর মধ্যে যে মানে সরি গত 15 দিন আগে বলছি যে যদি আমার ভিডিওতে যেদিন 309টা লাইক হবে, সেদিন আমি এপ্রিল মাসে প্রিডিকশন দিব। এখনো পর্যন্ত 7টা ভিডিওর মধ্যে একটা 300 লাইক হয় নাই। আজকে ভিডিওর মধ্যেও যদি যেদিন দেখবো, যদি দেখি যে আপনাদের 300 লাইকটা হয়ে গেছে, তাহলে আমি এপ্রিল মাসে ফুল প্রিডিকশন দিয়ে দিব, ঠিক আছে। এখানে আর কোনো কথা নেই, আমার চ্যানেলের মধ্যে এখন মনিটাইজেশন নাই, অতএব আমি রিয়েলি সরি ফর দিস ভাই। তো আর আপনার একটা লাইক দিলে মনে হয় না আমার এখানে আপনার মানে আমার সেই বড় ধরনের কোনো কিছুই হয়ে যাবে, কিন্তু আপনার লাইকটা দিলে আপনার উপকার হবে, কারণ ভিডিওটা ইউটিউবে পজিটিভ হিসাবে দিবে। পজিটিভ কারণ কি, এই প্রিডিকশন রিলেটেড কথাবার্তা বলা, তারপরে ডোনাল্ড ট্রাম্প নিয়ে বা আমেরিকার এই বিষয়তে কোনো ধরনের কোনো নেগেটিভ বিষয় কিছু বলা, ইউটিউব সেগুলোকে নেগেটিভ হিসেবে নেয়, সেগুলোকে স্টেক দিয়ে দেয়। তো আপনার আমি দিব, দেওয়ার সাথে সাথে ওইগুলো বলতেছি, বলার সাথে সাথে আমি একটা স্টেক খেতেছি, আমার ক্ষতি হইতেছে। আর আপনি একটা লাইক দিলে সেখানে পজিটিভিটি বাড়ে, ভিডিওটার মধ্যে একটুখানি হয় যে ইউটিউব ভাবে যে হ্যাঁ ঠিক আছে, ভিডিওটা সম্ভবত পজিটিভ আছে, ভালো আছে, মানুষ পছন্দ করতেছে, তো এরকম রাখা উচিত নাকি উচিত না, ঠিক আছে। তো যেহেতু মনে করছে আমার এখানে নাই, কি জানি বলে, মনিটাইজেশন নাই, অতএব আপনার এখানে যে মানে নোটিফিকেশন বেলটা আছে, যারা নাকি আমরা ভিডিওর জন্য ওয়েট করেন, তারা এখানে ক্লিক করে রাখবেন, তাহলে আপনার ওখানে নোটিফিকেশন দিবে যে ঠিক আছে আকাশ ভাই বা আকাশ এই চ্যানেলের মধ্যে একটা নতুন ভিডিও আপলোড হচ্ছে। তারপর আপনাদেরকে প্রিডিকশন, আপনারা ভিডিও চাইতে আমার পাগল বানা ফেলেন, গালাগালিও করেন যে আমি কেন লিখে দিই না, কিন্তু আমার ওই ভিডিওটা দেওয়ার পর আমি আবার খাই স্ট্রাইক, তারপর আপনাদের জন্য হয় আমার লস। সো এখানে আমার কিছুই বলার নেই ভাই, আপনাদের পার্সোনাল বিষয়। তারপর যে বিষয়টা, এই সময়ের মানে এই বছরের গেম চেঞ্জিং একটা ডেট আসতেছে, সেটা হলো কি এপ্রিলের 14 থেকে এপ্রিলের 19। 14 এবং 19 এই সময়টা আমরা জানি, এই দুইটা ডেটা, দুইটা সংখ্যা আমরা জানি যে ইসলামিক দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত, ঠিক আছে। আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে এটা 14-র সাথে এবং 19-এর সাথে আমার খুবই রিলেটেড একটা বিষয় আছে। তো এই যে এটা আছে না, এই সময়টার মধ্যে আমার অ্যানালাইসিস হয়েছে এমন কোনো একটা কিছু ঘটবে যেটার মানে গুরুত্ব ভবিষ্যতে খুবই মানে ইফেক্ট ফেলবে। এমন হইতে পারে যে এই সময়টার মধ্যে কোনো একটা বিষয় ঘটলো যেটা নিয়ে এই যুদ্ধের 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 সপ্তাহ বা যাই হোক, ঠিক আছে, 15 দিন 20 দিন 1 মাস পর আসে না, এই বিষয়টা নিয়ে কোনো একটা বড় ধরনের কোনো রেজাল্ট আসবে এই যুদ্ধের বর্তমান পরিস্থিতির এই 14 থেকে 19 তারিখের মধ্যে। তো এখন জাস্ট প্রিডিক্ট করছি, এখন দেখি 14 থেকে 19 তারিখের মধ্যে কী বিষয় ঘটে বা কী হয়, ঠিক আছে। এরপর এই এখন যে বিষয়টা চলতেছে সেটা কি, যে নিউজ বেসড, অতএব আপনাকে কেয়ারফুলি থাকতে হবে, 100% শিওর হয়ে থাকতে হবে কোন নিউজটা সত্যি, কোন নিউজটা সত্যি না। তো এই সময় আপনি কি করতে পারেন, এই সময় আপনি যে বিষয়টা করতে পারেন যে মানে ট্রেড থেকে আপাতত দূরে থাকাই ভালো। এই ধরনের ভলাটাইল সিচুয়েশনে মার্কেট এখন একটা মানে টুইট করতেছে, পাম্প হইতেছে, মার্কেট একটা টুইটে হইতেছে, মানে একটা নিউজ আসতেছে, ডাম্প হইতেছে, একটা ফেক নিউজ আসতেছে, সেটার ইফেক্ট খুবই নেগেটিভ হইতেছে, একটা ফেক নিউজ আসতেছে, সেটারও ইফেক্ট পজিটিভ হইতেছে। অতএব এই সময় আপনাকে দেখে এক্সপিরিয়েন্স নেওয়া উচিত যে এখন কি কোন ধরনের কোন কীরকম হইতে পারে, ঠিক আছে। তারপরে হইলো এরপর মনে করেন যে আমরা যে স্টার্টে চলে যাই, আমার হিসাবে আমি যে প্ল্যানিংটা আমার যে বর্তমানে প্ল্যানিং চলতেছে, আমার বর্তমানে প্ল্যানিং চলছে 70 থেকে 71-এর মধ্যে। আমার মনে করেন যে আমি হাই ধরার চেষ্টা করতেছি। আর হইল গিয়া
কী জানি বলে বা ভালো পাম্প দিছে, তো এখানেও বড় ভালো সিগন্যাল দিছে, যাই হোক। কিন্তু বট সিগন্যাল এখন আমরা নিতেছি না, এই ভলাটাইল সিচুয়েশনের মধ্যে বট খুবই রিস্কি, অতএব এই সময় আমরা কোনোভাবেই যে মনে করেন যে বট সিগন্যাল নিতেছি না, যতটুকু সম্ভব মানে অ্যাভয়েড করার চেষ্টা করতেছি। যেটা বলতেছিলাম যে এই আমার যেটা হিসাব, আমি 67 এখানে আছে না, 68 নিচে আসলে আছে না, 68 থেকে 65 মধ্যে আছে না, আমি লং ধরার চেষ্টা করি, এবং 69 থেকে 70-71 উপরে যে আশপাশে গেলে আমি সেটাকে শর্ট ধরার চেষ্টা করি, শর্ট খেলার চেষ্টা করি। আমি এভাবে ইয়ে করতেছি, কারণ কি বর্তমানে ট্রেড করা খুবই রিস্কি। আমার যতদূর ধারণা আপনারা ট্রেড থেকে দূর, আমি অন্যান্য যত কিছু আছে সব কিছু ট্রেড থেকে টোটালি দূরে থাকতেছি। মানে আমার এখানে গ্রুপে আমি একবার সবাই না করতেছি, আপাতত সবাই ট্রেড থেকে একটুখানি দূরে থাকেন, ট্রেড থেকে কেয়ারফুলি থাকেন, এটা হলো কথা। এটাই আমাদের জন্য সবথেকে বেস্ট হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি। আচ্ছা, অনেকে এক লোক ভাই এনা নিয়ে করতে চাইতেছে, ঠিক আছে। এনা ভাই আমি টেকনিক্যালি ভাই তেমন একটা করি না ভাই, টেকনিক্যালি এনা খুবই ভালো একটা কয়েন, ফিউচারে ভবিষ্যতে খুবই ভালো হওয়ার সম্ভাবনা অনেক, ঠিক আছে। এনা যখনই কি এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে ইথেরিয়ামের পাম্পের সাথে, ঠিক আছে। তো লং টাইমের জন্য আছে না 0.1 নিচে বর্তমানে, আমি বলছিলাম যে 0.1 নিচে বর্তমানে 0.08 আছে, এর থেকে ভয়ঙ্কর ডাম্প এনার মনে করেন যে আর লাইফে আসে নাই। আর হইল গিয়া এই যে হলুদ দাগটা আছে না, যখন নাকি এটা কখন দিয়েছিলাম, যখন মার্কেট এই হাইটা আসলে বলছিলাম যে এটা ব্রেক করবে, তারপরে লং টাইমের জন্য নিচে করবো। এরপরে এটা দিয়েছিলাম যে মানে বেসিক সাপোর্ট, যে এটা সম্ভবত ব্রেক করবে। দেখেন দুটোটা ব্রেক করে চলে গেছে। এখন এই পর্যন্ত আমাদের আছে না প্ল্যানিং ছিল, এটা হলো গত এই পর্যন্ত দেখেন, আর এখান থেকে আসছে, তার মানে যদি ফিবোনাচি আঁকি তাহলে আমাদের এখানে কি হওয়ার কথা আছে। ফিবোনাচি যদি আঁকি তাহলে 0.05 পর্যন্ত যাওয়ার চান্স আছে, এটা হলো একটা কথা ভাই। বেশি ক্রিটিক্যাল করবো না, ঠিক আছে। নর্মালি আমাদের আছে না ইয়ে অনুযায়ী এখানে একটা যাওয়ার চান্স আছে, এটা হলো একটা কথা। 2 নম্বর কথা, যদি ইথিরিয়ামের বর্তমান মানে 2000-এর আশপাশে চলেছে, ইথিরিয়াম যদি 3-এ যায়, ঠিক আছে, ইথিরিয়াম যদি 3-এ যায়, এনাতে 40 থেকে 50-60% এখান থেকে পাম্প করবে। এখান থেকে 60% যদি আপনি ধরেন, ঠিক আছে, বর্তমান 0 ইয়েতে আছে আপনার, এই জায়গাটা নর্মালি এনা তাদের এইখানে যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা এনার একটা হওয়ার কথা। তো এই টেকনিক্যালিতে তেমন কোনো কিছু না, বর্তমান সিচুয়েশন খারাপ যাইতে থাকে, এইখানে যদি আপরে ধরেন তাহলে আপনার 0.5, এই যে 0.5 যে করলাম এটা কই আপরে দেন, কত নিচে নেমে যায়। যদি বাই চান্স যদি মনে করেন যে এই পর্যন্ত ধরেন 0.5, তারপরে আপরে আবার এই নেক্সট সেকেন্ড লাইনটার মধ্যে, ঠিক আছে। তো আমরা টেকনিক্যালি করবো না, আমরা চিন্তা করবো ফান্ডামেন্টাল। বর্তমান এই সময় মার্কেটে এই ধরনের ভয়ানক সিচুয়েশন 6 মাসের উপর যখন নাকি বেয়ার সিজন থাকে, সেই সময় টেকনিক্যালি কোনো কিছু আসে যায় না, ঠিক আছে। তো যারা আমি যদি এনার নেই তাহলে কী করুম, আমি এখানে 0.8-এ কিনতে আছি, 0.9 এইগুলো সেলে বের হয়ে যাবো। বর্তমানে কোনো নো হোল্ড, জাস্ট নর্মাল ট্রেডের চেষ্টা করবো স্পটের মধ্যে। আর যদি কেউ যদি বলে যে ভাই লং টাইমের জন্য হ্যান ত্যান এটা ঠিক আছে, তাহলে আমি 0.4 পর্যন্ত ওয়েট করবো। আমার দেখা যাচ্ছে এটা না, এটা থেকে আমি আর 10% কম রাখুন, যাতে আমি সেই পাম্পটা মিস না করি, ঠিক আছে। এটা হলো কথা। তারপর এনা খুবই স্ট্রং হইতেছে, এনার আপডেট আসতেছে, এনার সাপ্লাই আসার কারণ বর্তমানে অবস্থা খারাপ। এনা যখন এই 70% উপর সাপ্লাই হিসাব করবে, এনা অটোমেটিক স্ট্রং হয়ে যাবে। তখন দেখবেন যে আছে না 0.3 আর ব্রেক করে নিচে নামাটা খুবই টাফ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ততদিন কমপক্ষে 1-1.5 বছরের বয়সের কথা, ঠিক আছে। ততদিনে আমার দেখবো যে মার্কেটের মধ্যে আরও 2টা ভুল এসে পড়ছে, তো সে জায়গায় কিছু আসে না। তো এটা হলো কথা, শেষ করি। বর্তমানে আমি সব থেকে পজিটিভিটি আসলে কিটা কয়েন না, এটা আমার মানে খুবই মানে এই সপ্তাহের মধ্যে আমি দেখে ফেললাম যে একটা ভালো নিউজ আসছে, সব ভালো পাম্প দেওয়া লাগছে। তো এখন আমি কিটা লই চিন্তা ভাবনা করতেছি শর্ট টার্ম এবং লং টার্মের জন্য। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।